না আমি এখানে পানি কিনি না, আমি পানি দিয়ে ভিডিওটা করার জন্যই আসছি, বাচ্চাদেরকে নিয়ে লক্ষ্মীপুর থেকে আসছি এটা দেখার জন্য। আমাদের বাংলাদেশের সবচেয়ে দুর্ভোগ জিনিস হলো আমাদের এই দেশের সত্য খবর কখনো প্রচার হয় নাই, আর সামনে হবেও না। কারণ আমাদের এই দেশটা হলো রাজতন্ত্র থেকে খারাপ। রাজতন্ত্র তো ধরেন রাজা নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের মধ্যে কারা নিয়ন্ত্রণ করে? ওই গণতন্ত্র নামে একটা দল আছে এই দেশে, তারাই নিয়ন্ত্রণ করে। সত্য খবর এই দেশ থেকে কখনো প্রচার হয় না, কারণ এই দেশের মধ্যে সর্বপ্রথম মিডিয়া এবং প্রশাসন যদি এই দুইটা জিনিস শক্ত হয়, ঠিক আছে, তাহলে এই দেশের মধ্যে গরিব বলতে কেউ থাকবে না। এ দেশে গরিব বলতে কেউ থাকবে না, এমনকি এই দেশের মধ্যে আপনার প্রত্যেকটা লোকে ন্যায্য বিচার পাবে এই দেশে তো না। এখানে আমি কেবলে আসছি দেখার জন্য, মানে আমি এখানে আসছি মূলত একটা লাইভ করার জন্য। এই একটা পানি, ঠিক আছে, দোকানদাররা 20 টাকার পানি দোকানে 15 টাকার পানি দোকানে রাখতে চায় না, এই কারণে আপনার 20 টাকার পানিতে বেশি লাভ। এবং যে পানিটা 45 টাকার পানি 100 টাকা বিক্রি করে, ঠিক আছে, তার বেশি সেল হইতেছে, তার বেশি বৃদ্ধি পাইতেছে টাকা, কিন্তু তারপরেও সে তার বিবেকে কাজ করে না, ঠিক আছে। এ কারণে আমাদের বাংলাদেশে যদি সত্য খবর এমনকি আইন যদি সত্য হয়, ঘুষখোর মানে ঘুষ থেকে বিরত থাকে, তাহলে আমাদের বাংলাদেশ কোনো লোক গরিব থাকতো না। যেহেতু বলছে আপনার শেখ হাসিনার পিএস 400 কোটি টাকার মালিক, ঠিক আছে, পালিয়ে গেছে, তাইলে আপনি একবার চিন্তা করে দেখেন, যদি একটা লোককে 3-4 কোটি টাকা করে দেয়, বাংলাদেশে কোনো লোক গরিব থাকবে? কোনো লোক গরিব থাকবে না। তাহলে এই দেশের মধ্যে দুইটা লোক যদি শক্ত হয়, আর কিছু লাগবে না, দুইটা লোক, এক হইলো প্রশাসন, দ্বিতীয় হইলো আপনাদের সাংবাদিক। এই দুইটা লোক যদি আপনার এই দেশের মধ্যে সবচেয়ে শক্ত হয়, আর কিছু লাগবে না, গরিব বলতে কেউ থাকবে না এই দেশেও। কারণ আমাদের জিয়া রহমান একটা বলে গেছে, আমরা সিঙ্গাপুর থেকেও উন্নত আমাদের এই দেশ হবে, কিন্তু হতো যদি আমাদের জিয়া রহমান বাংলাদেশও থাকতো না। আমি এখানে পানি কিনি না, আমি পানি দিয়ে ভিডিওটা করার জন্যই আসছি, বাচ্চাদেরকে নিয়ে এই, এমনকি আপনাদের সাথে আমি আশা করি দেখা হবে। আর আমি এই কথাগুলো বলার জন্যই আসছি। আমরা মিরপুর 11-তে নামছি কালকে, মিরপুর 11। এখানে এখনও কিছু খাওয়া হয় নাই, আমরা আসছি কেবল, ইনশাল্লাহ দেখতেছি। না ওগুলো এখনও কিছু খাই নাই। হ্যাঁ না, ফুডগুলো খাবো না, কারণ বাচ্চাদের লিভারে একটু সমস্যার কারণে। যেটা হয়েছে দেখেন, এখানকার যেসব বাচ্চাগুলা, ঠিক আছে, এখানে আসলে ওই একটা লোকে বলছিল আগুনে পোড়া কত কষ্ট, মানে যারা রোজা থাকে, ঠিক আছে, রোজদারির যেরকম না কষ্ট, রোজদারির কষ্ট কে বুঝে? গরিবরা বুঝে। গরিবরা না খেয়ে থাকলে খিদাটার অনুভব করতে পারে, ঠিক। বড় লোকের ফলাফাইনটা আগুন দেখে নাই, এই কারণে বড় লোক ফলাফাইনটা কিছু বুঝতে পারছে, কিন্তু তাদের প্রতি আমাদের খুবই কষ্ট, মানে অন্তর, মানে যেদিনকে আমি দেখছি ওদিনকার থেকে আমার অন্তরটা ফেটে গেছে। আমি এখানে আসছি দোয়া করার জন্যে, আমরা পরিবার নিয়ে আসছি। না না, আমি রিলস করি না, আমি যা 2-4টা ভিডিও করি, সচেতনমূলক ভিডিও করি।